মালয়েশিয়া ই-স্কেলে কিভাবে পাসপোর্ট রিনিউর জন্য অ্যাপ্লাই করবেন। যে অ্যাপ্লাইটা করার জন্য আমরা অনেকে দালাল ধরি এবং দালালকে টাকা দিতে হয়। তো আপনি নিজের ফোন দিয়েই সম্পূর্ণ ফ্রিতে ই-স্কেলে পাসপোর্ট রিনিউর জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই পুরোটা দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। এজন্য প্রথমে আপনার ফোনে থাকা গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে জাস্ট লিখবেন ইএসকেএল। ইএসকেএল লিখে সার্চ বারে ক্লিক করবেন। এরপরে প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপর ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এইখানে উপরের দিকে দেখতে পাবেন থ্রি ডট, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে অনেকগুলি অপশন থাকবে, এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমেই আপনাকে অবস্থান সিলেক্ট করতে হবে। মানে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, অবস্থান নির্বাচন করুন। এজন্য এইখানে এই বাটনের উপর ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাবেন কুয়ালালামপুর দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে পরিষেবা নির্বাচন করুন, মানে আপনি কি জন্য এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এজন্য এখানে ই পাসপোর্ট সার্ভিস অর্থাৎ ই পাসপোর্ট সেবা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আরো কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। এরপরে আপনাকে অভিধান এটাতে সিলেক্ট করতে হবে, এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন। আপনি যদি ছেলে হন তাহলে আর অর্থাৎ জনাব এখানে ক্লিক করবেন। এরপরে এখানে নামের প্রথম অংশ অবশ্যই আপনার পাসপোর্টের নাম অনুসারে আপনাকে নাম দিতে হবে। তো এজন্য এখানে আপনার যে নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপরে পরের খালি ঘরে আপনার নামের লাস্টের অংশ অর্থাৎ যেমন হোসাইন, ইসলাম যেটা থাকে সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নামের শেষের অংশটাই হোসাইন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে পাসপোর্ট নম্বর, তার পরের খালি অংশে আপনাকে পাসপোর্ট নম্বরটি দিতে হবে, অর্থাৎ আপনার যে পাসপোর্ট নাম্বারটি আছে বর্তমান পাসপোর্ট, সেই পাসপোর্টের নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনাকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করার জন্য এই খালি বক্সের উপর ক্লিক করলেই এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে এই দেখতে পাচ্ছেন 2026, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার জন্ম সাল কত, এটা যদি আপনার আহ 2000-এর আগে হয় অর্থাৎ আপনার জন্ম সালটা আপনার পাসপোর্টে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সাপোজ ধরে নেন আপনার জন্ম সাল 1997। এখন আপনার কত তারিখ অর্থাৎ কোন মাস, মাসটাকে সিলেক্ট করবেন। মনে করেন জুন মাস, জুন মাসের কত তারিখ, সাপোজ ধরেন 10 তারিখ, দিয়ে সেট এখানে ক্লিক করবেন। এরপরে নিচে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে ফোন নম্বর অর্থাৎ আপনার মালয়েশিয়ার একটি নাম্বার দিতে হবে, যে নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এবং আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা অবশ্যই খোলা থাকতে হবে, আপনার ফোনে থাকতে হবে। এরপরে নিচের খালি ঘরে আপনাকে একটা জিমেল বা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আর আমরা সবাই জানি আমাদের প্রত্যেকের ফোনেই একটা করে ইমেল অ্যাড্রেস আছে। তো সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি সময় সিলেক্ট করবেন। সময় সিলেক্ট করার জন্য এখান থেকে অবশ্যই আপনাকে আগে তারিখটা সিলেক্ট করতে হবে। তারিখ সিলেক্ট করার জন্য এই যে এখানে যে আইকনটা দেখতে পারতেছেন এই আইকনের উপর ক্লিক করবেন। আপনি কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার জন্য এই খালি বক্সের উপর ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ডেট দেওয়া আছে, অর্থাৎ কত কত তারিখ এখানে আপনি যেতে পারবেন। এই সমস্ত সবুজ কালারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই কয় তারিখে আপনার জন্য আপনি যেতে পারবেন এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো আমি সাপোজ এখান থেকে 9 তারিখ দিয়ে দিলাম। 9 তারিখ দেওয়ার পরে এখানে দেখাচ্ছে আমাকে টাইম, অর্থাৎ আপনি কয়টার থেকে কয়টার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে, এখানে টাইম দেওয়া আছে। এরপরে আপনি যে সিম নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে, এই জন্য আপনি অবশ্যই এখানে সেন্ড অর্থাৎ পাঠান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই কোডটা নিচের খালি বক্সে বসিয়ে দিয়ে সাবমিট অর্থাৎ জমা দিন, এখানে ক্লিক করলেই আপনার অ্যাপয়েন্টমেন্টটি জমা হয়ে যাবে এবং
আপনি খুব সহজে নিজে থেকেই এরকম ভাবে অ্যাপ্লাই করে কোনো প্রকার দালাল ছাড়া, কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই আপনি নিজে নিজেই স্কেলে আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ বা আমার ফেসবুক পেজে নক করতে পারেন। ধন্যবাদ।